একটি রোজগার। আমাদের সমাজে একজন প্রশ্ন করেছিলেন, বলেছিলেন হুজুর একটু জুমার নামাজে আলোচনা করে দিন, একটু ভালো হয়। একটি রোজগার। আমাদের সমাজে আমরা খুব মজা করে খাই, জমি কেনার দয় দরবার, জমির মালিক ক, কিনবে খ, মাঝখানে দাঁড়ায় গ, বিক্রেতাকে বলা হয় আপনি কত হলে দিবেন? 10 লাখ। এটা পেলেতে হলো, কয় হ্যাঁ 10 লাখ পেলে আমার আপত্তি নাই। এবারে ক্রেতা কারা কারা? ওই গ, গ মানে গরু, গরু মার্কা ওই গ শ্রেণীর এখন ক্রেতার সঙ্গে দাঁড় দরবার, 14 লাখ জমি আমি নিয়ে দিচ্ছি। এমন প্রভাবশালী ভয়ভীতি দেখিয়ে বাধ্য করে তাকে 14, 13, 12-তে বিক্রি করতে। জমি আলাকে দেবে কত? 10, নিল 12, আর 2 লাখ কোথায়? গর পকেটে। গ মানে গরু, গরুর পকেটে। প্রশ্ন হলো, তুমি জমির মালিক না, ক্রেতাও না, বিক্রেতাও না, মাঝখানে 2 লাখ টাকা তোমার পকেটে ঢুকলো কোন সূত্রে? এই 2 লাখ টাকা তুমি হালাল মনে করো কিসের ভিত্তিতে? এজন্য এটাকে সতে, এতে, বিতে বিভিন্ন অক্ষর বলতে পারতাম, মানে গ নাম্বারে গরু মার্কা কাজ। এটা সিমসার বলে আরবিতে, দালালি বলা হয়। শহর অঞ্চলে এটা একটু বেশি। এই রোজগারের হিল্লত বৈধতাতে শরীয়তের বিস্তর প্রশ্ন। তুমি জমির মালিকও নাও, ক্রেতাও নাও, তুমি মাঝখানে আসার কে? এই 2 লাখ টাকা তোমার পেটে কেমনে যায়? হালাল করার কি স্রোত? কোন ফতোয়ার কিতাব তোমাকে সমর্থন করে 2 লাখ টাকা তোমার জন্য হালাল? কিন্তু প্রভাবশালী আমি মাঝখানে থেকে আলগা মাতব্বারি করে 2 লাখ টাকা আমার পকেটে। মহতারাম সিরাজগঞ্জ বাসিয়ে থেকে বেরিয়ে আসুন। এই ক্রয় বিক্রয়, এই লভ্যাংশ যিনি বিক্রি করছেন, যিনি ক্রয় করছেন, তাদের মধ্যে 10 লাখ টাকার অভাবে হোক, 12 লাখ টাকায় হোক, 14 লাখ টাকায় হোক, তারা বুঝবে আপনি গোয়াতে গরু, আপনি কেন মাঝখানে আসেন? পয়গম্বরের নকশা, মুসলিম শরীফের হাদিস। দালালির সকল কার্যক্রম বিলকুল হারাম ঘোষণা করা হয়েছে। তাহলে জমি কেনা থেকে যাই একটু নদীর ধারে মাছ কিনতে, বিক্রেতা মাঝিমাল্লা যাই হোক, সে তো তিনি ব্যবসা করেন চাই না করেন, নদী থেকে তিনি মাছ মেরেছেন, তার শ্রম গেছে, ডালায় সাজিয়েছেন, মাছের দাম 1500 টাকা। হ্যাঁ, আপনি তো বলবেন 1000 টাকা, 1100 টাকা, 1200 টাকা বলার অধিকার আপনার আছে, কিন্তু দালাল আপনার সেট করা আছে। আপনি বলবেন 1200, তার আগে 1350, 1400 আপনাকে ইন্সপায়ার্ড করছে, অবৈধ ইন্সপায়ার্ড করছে আপনাকে। আপনি এক সময় যদি ওই নদীর ধারের বাজার সম্পর্কে না জানেন, তাহলে তো মনে করবেন কি আমি এই 1100 টাকা কই কেমন, এই লোকটা 1400 টাকা বিলে বসে রয়েছে, ঠিক আছে 1450 দিবেন, ও তো বাঘ 900 টাকার মাছ দালাল উপস্থিত করেছি, এখন 1450 বিক্রি করলাম। মনে রাখবেন, এই যে দালাল সাহেব, হারাম একটা রোজগার আপনি করলেন, হারাম কাজটি করলেন। শিক্ষিত লোক হলেও আপনি হারামখোর, মূর্খ হলেও হারামখোর, রাজনৈতিক নেতা হলেও হারামখোর, আম জনতা হলেও আপনি হারামখোর। সুতরাং মাছের দোকানের দালালরা বেরিয়ে আসুন, জমির দোকানের দালালরাও দয়া করে বেরিয়ে আসুন। সকলকে অনেক অনেক ধন্যবাদ।